আজকে সকালে যখন আমি লেবু গাছটা দেখতে যাই তখন যা দেখি এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি ইনি সাপ এইখানে বসে পাতা খাচ্ছে। পাতা খেতে খেতে দেখেন এটা সম্পূর্ণ খেয়ে ফেলেছে। ওই পাশের এই পাতাটাও অর্ধেক খাওয়া শেষ, আর যেটাতে বসেছে সেটাও অর্ধেক শেষ, আর এদিকে তো কথাই নাই। এই পাশের ডালটা পুরো খালি করে ফেলেছে। যদিও এত পাতা খেয়েছে তারপরেও আমার ওকে অনেক ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর লাগে ওকে। আপনাদের দেখাই ভালো করে, অনেকটা সবুজ, আমার ক্যামেরাতে হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু গাঢ় সবুজ রঙের, অনেক সুন্দর দেখতে। আমি ভাবছি একে প্রজাপতি বানালে কেমন হয়। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটাতে প্রজাপতি বানালে কি রঙের প্রজাপতি হবে সেটা দেখার আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছে। তাই এটাকে আমরা এখন বাসায় নিয়ে পালবো, একে খাওয়ান দাওয়ান দিয়ে বড় করব, দেখবো এটাতে থেকে কি প্রজাপতি বের হয়। প্রস্তুতি নিয়ে এসেছিলাম, একে নিয়ে যাব এখন। মগ সব ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি। প্রথমে এই ডালটা কেটে আস্তে করে আপনাদের দেখাই, দেখেন ক্লোজ আপ শটে অনেক ভালো সুন্দর দেখা যাচ্ছে। মাথাটাও বেশ সুন্দর। একে আস্তে করে বোতলের ভিতরে রেখে দেই যাতে উল্টে না যায়। উল্টে যা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দেখেন ভালোই সুন্দর লাগছে। এর থেকে আমরা দেখবো কী কালারের প্রজাপতি বের হয়, ইনশাল্লাহ আপনাদেরও আপডেট দিব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। এখন চলেন এটার মুখ বন্ধ করে দেই। এটি একটি চালি বাজারের ব্যাগ, আপনারা চাইলে অন্য কোনো ব্যাগও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। শুধু এটা খেয়াল রাখবেন যে ভেতরে যেন বাতাস চলাচল করতে পারে। এখন এটাকে দড়ি দিয়ে বেঁধে দেব যাতে বের না হয়ে আসতে পারে। I really can't wait to see the result. তাহলে শুরু হয়ে গেল আমাদের প্রথম প্রজাপতি পালার উদ্যোগ। মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে। আমি আর থাকতে পারছি না, এর থেকে কী কালারের প্রজাপতি বের হবে সেটা আমার মনে হয় ঘুম হবে না, এর জন্য আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করবেন না, একে খেতে দেওয়া হয়নি, আমি একটু পরে অনেকগুলো পাতা এনে দেবো যাতে সে খেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।